দিকে দিকে অব্যাহত তৃণমূলের কর্মী বিক্ষোভ। টিকিট না পেয়ে একের পর এক জায়গায় বিক্ষোভের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। খণ্ডঘোষে বিক্ষোভের ছবি দেখতে পাওয়া যাচ্ছে কুলটিতে। হিঙ্গলগঞ্জেও বিদায়ী বিধায়ক রীতিমতো ক্ষুব্ধ টিকিট না পেয়ে। টিকিট দেওয়ার পর থেকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল যেন আরও বেশি প্রকাশ্যে চলে এসেছে। প্রার্থী নিয়ে বিক্ষোভ সামাল দিতে নাজেহাল তৃণমূল। মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার মমতা ব্যানার্জির দল। খণ্ডঘোষ বিধানসভার জট ছাড়ছে না শাসক দলের। পূর্ব বর্ধমানের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসে এবার খণ্ডঘোষ বিধানসভায় প্রার্থী অপছন্দ। নবীন চন্দ্র বাগকে খণ্ডঘোষের প্রার্থী করেছে তৃণমূল। তাকে কোনোভাবেই প্রার্থী মানতে নারাজ শাসক দলের নেতাকর্মীদের একটা বিরাট অংশ। ভোট কুশলী সংস্থা আইপ্যাকের সঙ্গে বৈঠকেও কাটল না জট। আইপ্যাকের প্রতিনিধির সঙ্গে বাদানুবাদে জড়ান স্থানীয় ব্লক সভাপতি। তৃণমূল নেত্রীর মনোনীত প্রার্থীকে কেন বদলাতে চান, এই নিয়ে বিস্ফোরক দাবি করেছেন স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি। শুনুন কি বললেন তিনি। দল আমাদের মাথায় এখনো আছে। আমরা শুধু একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে আমাদের চাই না। আমরা এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষ আমরা দরকার নাই আমাদের। আমি দলের ক্যান্ডিডেট তো উনি থাকবেন, তো আমাদের বাপের জমিদারি আছে নাকি যে আমরা ছড়িয়ে দেবো। অন্যদিকে প্রার্থী না হতে পেরে কার্যত রাজনৈতিক সন্ন্যাসের ইঙ্গিত দিয়েছেন কুলটির বিদায়ী তৃণমূল বিধায়ক। আমার খেলা শেষ হয়েছে, খেলা শেষ। আর চিরকাল আমাকেই করতে হবে কেমন তো কিছু মানে নাই। দলে তো অনেকে প্রার্থী হতে না পেরে গোসা দেবেশ মণ্ডলেরও সরাসরি ভোট কুশলী সংস্থা আইপ্যাককে নিশানা করেছেন হিঙ্গলগঞ্জের বর্তমান তৃণমূল বিধায়ক। সেই প্যাকের উপরে দলটা চলছে আমার যা মনে হচ্ছে। কেন সরানোর উত্তরটা যদি সরাসরি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় তার উত্তরটা তাদেরই দেওয়া উচিত। দেখুন, তৃণমূল প্রথম কথা আমাকে বাদ দিয়েছে। এখন তৃণমূল আমাকে না ভাবে কিনা তৃণমূল ভাবুক। তৃণমূলের প্রার্থী বিক্ষোভকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বেচারিরা এতদিন গান্ডে পিন্ডে খাচ্ছিল, এখন অন্য লোক খাবে, ও দূর থেকে করে দেখবে, জিভ বার করে। এটা হয়? হবেই তো, বুক ফাটবেই তো। আমি মমতা ব্যানার্জিকে সরালো না, সরালে দুর্নীতি, অপদার্থতা, ব্যর্থতা, হ্যাঁ, যত রকম যা যা হয়, তার জন্য যদি সরাতে হয় সবার আগে মমতা ব্যানার্জিকে সরানো উচিত। এসআইআর এর ধাক্কা এখনো সামাল দিতে পারেনি তৃণমূল। তার মধ্যে দিকে দিকে প্রার্থী বিক্ষোভে কুল কিনারা পাচ্ছেন না মমতা অভিষেক। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।